বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি ভেনিজুয়েলার কারাকাস রাজধানীর একটি দৃশ্য, যেখানে গতকাল রাতে যুক্তরাষ্ট্র তার সকল সামরিক বাহিনী নিয়ে অতর্কিতভাবে ব্যাপক হামলা করেছে। লার্জ স্কেলে হামলা হয়েছে। অন্তত 3 দফা বা থার্ড ওয়েভের অধীনে আক্রমণে যুক্তরাষ্ট্রের মহাপরিকল্পনা ছিল, তবে 3 দফায় আক্রমণের প্রয়োজন হয়নি। প্রথম দফায় যে শক্তিশালী আক্রমণ ভেনিজুয়েলায় করেছে যুক্তরাষ্ট্র, সেই আক্রমণেই যুক্তরাষ্ট্র তার কাঙ্ক্ষিত সফলতা পেয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে ভেনিজুয়েলার অন্তত 2টি সামরিক স্থাপনা লক্ষ্য করে এই শক্তিশালী হামলা করা হয়। প্রথমটি হলো ফোর্ট টুইনিয়া এবং দ্বিতীয়টি হলো লা কারালু এয়ারবেজ। এই দুইটিকে লক্ষ্য করেই কিন্তু হামলার ব্যাপকতা সীমাবদ্ধ ছিল। মাদুরোর যে বাসস্থান রয়েছে সেখানেও হামলা করা হয়েছে, তবে সেখান থেকে উল্লেখযোগ্য কোনো ধরনের প্রতিরোধ বা প্রতিশোধ পাওয়া যায়নি। এমনকি তাকে ঘর থেকে টেনে তুলে যুক্তরাষ্ট্র তার বিমান বাহিনী রণতরীতে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্র যখন ভেনিজুয়েলার ভেতর তার সামরিক হামলা করে, প্রথম দফায় তারা বিভিন্ন ধরনের টমাহক মিসাইল ব্যবহার করে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ভেঙে দেয়। রাত 2টার দিকে এই হামলা হয়। তখন কিন্তু মোটামুটি ভেনিজুয়েলার সকল স্তরের যত নাগরিক এবং সেনারা ছিলেন তারা কিন্তু গভীর ঘুমে ছিলেন এবং অতর্কিতভাবে যুক্তরাষ্ট্র যে হামলা করে তারা কল্পনাও করতে পারেনি। যদিও বেশ কয়েক মাস ধরেই ভেনিজুয়েলাকে চারদিক ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র। যাই হোক, প্রথম দফায় এই টমাহক মিসাইল হামলার পর দ্বিতীয় দফায় তারা তাদের যুদ্ধবিমান দিয়ে ব্যাপক ভিত্তিতে বোমা হামলা করে এবং তৃতীয় দফায় তাদের যে ডেল্টা ফোর্স রয়েছে, ডেল্টা বাহিনী অতর্কিতভাবে ভেনিজুয়েলায় প্রবেশ করে এবং 2টি সামরিক ঘাঁটিতে ঢুকে সেখানে পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ডেস্ট্রয় করে দিয়ে তারপর ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে আটক করে হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদে চলে আসে। ভেনিজুয়েলার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি। যদিও তারা দেশের ভেতর জরুরি অবস্থা জারি করেছে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেমনটা নিশ্চিত করা হয়েছে, এই মিশনে তাদের সামরিক বাহিনীর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একটি হেলিকপ্টার সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের সেনাবাহিনীর কয়েকজন সামান্য আহত হয়েছেন। এই সামান্য ক্ষয়ক্ষতির বাইরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারা তাদের যে মিশন রয়েছে সেখানে বড় সফলতা পেয়েছে এবং ইতিহাসে অন্যতম যুক্তরাষ্ট্রের বড় একটি সফল মিশন হিসেবে এখন কিন্তু এই ভেনিজুয়েলার মিশনকে দাবি করা হচ্ছে। দেখুন, আধুনিক যুদ্ধ ইতিহাসে যুক্তরাষ্ট্র কয়েকটি দেশে হামলা করেছে এবং সেই সকল দেশ যুক্তরাষ্ট্র তাদের কবজায়ও নিয়েছে। তবে এই ধরনের ঘটনা একেবারে বিরল যে প্রথম হামলায় একেবারে 30 মিনিটের মধ্যেই দেশটির প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে দেশটির প্রেসিডেন্ট এবং তার যিনি ফার্স্ট লেডি রয়েছেন, স্ত্রী রয়েছেন, তাকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র তার দেশে নিয়ে গেছে। এটা একটা বিরল ঘটনা যেটা ভেনিজুয়েলায় ঘটেছে, কারণ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে গ্রেফতার করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ছবিটি দেখছেন, এই ছবিটি ডোনাল্ড ট্রাম্প তার যে সোশ্যাল মিডিয়া রয়েছে ট্রুথ সোশ্যাল সেখানে প্রকাশ করেছে এবং ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন মাদুরোর যুক্তরাষ্ট্রের ভেতর মাদক দ্রব্য পাচারের জন্য যে অভিযোগ রয়েছে সেখানে বিচারের সম্মুখীন হতে হবে এবং তার বিচার করা হবে। দেখুন, নিশ্চিতভাবেই আমেরিকার যে ডেল্টা ফোর্স রয়েছে, স্পেশাল ডেল্টা ফোর্স, তারা খুবই শক্তিশালী এবং খুবই প্রশিক্ষিত। তবে এখানে কিছু বিষয় রয়েছে। একটি দেশের প্রেসিডেন্টকে এইভাবে অতর্কিত হামলা করে একদিনের ভেতর গ্রেফতার করে মাত্র 30 মিনিটের মধ্যে গ্রেফতার করে নিয়ে যাওয়া সহজ কথা নয়। দেখুন, ইরানও কিন্তু 1980 সালে অত্যন্ত দুর্বল একটা রাষ্ট্র ছিল, আজকের মতো এত শক্তিশালী ছিল না। তারপরও যুক্তরাষ্ট্র তার সকল শক্তি নিয়ে দ্রুতাবাস থেকে তাদের নাগরিকদের উদ্ধার করতে পারেনি। প্রশ্ন হচ্ছে, ভেনিজুয়েলা আক্রমণ করে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে মাত্র 30 মিনিটের মধ্যে তাহলে যুক্তরাষ্ট্র কি করে নিয়ে গেল? দেখুন, সামরিক বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা রয়েছে CIA এবং তার একটি বড় সফলতা হলো এটি গোপনে পুরো ভেনিজুয়েলার যে সামরিক বাহিনী রয়েছে তাদের ক্রয় করে ফেলেছে, যার জন্য ভেনিজুয়েলার সামরিক বাহিনী বিভিন্ন স্তরে, বিশেষ করে যারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ছিল, তারা কোনো ধরনের হামলা করেনি, যুক্তরাষ্ট্রকে সুযোগ করে দিয়েছে আক্রমণের জন্য।